বুঝলাম না আপনারা আমাকে গ্রুপে ডাইকা বট বলে অপমান করতেছেন কেন? না তুমি বট, তাহলে বট বলবো না নাকি প্রো বলবো? আরে ভাই আবার অপমান করতেছেন। আচ্ছা ঠিক আছে, আপনারা তিনজন আমি একা, আপনারা তিনজন কি আমার সাথে কাস্টম খেলবেন? হায় রে মিরাজ, আমার হাসি পাইতাছে। তুমি আমাদের সাথে কাস্টম খেলবা? তুমি কি পাগল হইছো নাকি? আরে তুমি তো আমাদের তিনজন দূর থাক, আমার সাথে ওয়ান ভার্সেস ওয়ানে পারবা না। আচ্ছা মিরাজ, তুমি যত বড় বড় কথা বলতেছো, আচ্ছা তাহলে আসো, আমরা তিনজন খেলে তো তুমি এক রাউন্ডও পাবা না। আসো খেলবো। তো হেই গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় গাইস আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো গাইস আমি কিন্তু ভিভ্যাস পাইছি, আপনারা সবাই জানেন রিসেন্টলি। তো আমি ভিভ্যাস পাওয়া উপলক্ষে আপনাদের 10 জনের 10টা উইকলি গিভওয়ে করব। তো উইকলি কেমনে গিভওয়ে করব আমি ভিডিও লাস্টে যে কোনো একটা অংশে বলে দিব। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখেন। কি রে, এখানে আসিফ ভাই ইনভাইট দিতেছে, জুনিয়র ত্রিপলা ইনভাইট দিতেছে, বুঝলাম না ওদের ব্যাপার স্যাপার, সবাই একসাথে ইনভাইট দিতেছে। তো গাইস যে কথা বলতেছিলাম, আপনারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওর মধ্যে যে কোনো একটা অংশ বলে দিব কেমনে গিভওয়ে করব। কি রে আবার ইনভাইট দেয় জুনিয়র ত্রিপলা, দেখি গ্রুপে যাই। হ্যালো হ্যালো, কি ব্যাপার মিরাজ, তোমার কখন থেকে ইনভাইট দিতাছি, তুমি গ্রুপে আসতেছো না কেন? আরে ভিভেজ পাওয়ার পর মিরাজ ভাইয়ের দাম বেড়ে গেছে। আচ্ছা মিরাজ, এত ভাবনাও কিন্তু ভালো না। বিবেশ কিন্তু শুধু তোমার কাছে না, আমাদের কাছেও আছে। আরে ভাই আপনারা যেটা ভাবতেছেন ওরকম কোনো কথা না, আসলে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম, এই জন্য আসতে দেরি হয়েছে। লল মিরাজ, তুমি এমন কি ভিডিও বানাইতেছো যে আমাদের গ্রুপে আসে না? আরে কি ভিডিও বানাবে? ওই বট শট, হয়তো কাস্টম ভিডিও বানাবে, স্ক্রিপ্টেড ভিডিও, কাস্টমে নিয়ে বট শট, এগুলো আর কি ভিডিও বানাবে? আরে ভাই বুঝলাম না, আপনারা সেই তিনজন আমার তখন থেকে অপমান করতেছেন, বুঝলাম না কি ভাই, আর বলতেছেন আমি বট শর্ট স্ক্রিপ্টেড ভিডিও বানাই, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনারা আসেন, আপনারা তিনজনের সাথে আমি একা কাস্টম খেলবো 1 vs 3, আসেন। হায় রে মিরাজ, আমার হাসি পাইতাছে। তুমি আমাদের সাথে কাস্টম খেলবা? তুমি কি পাগল হইছো নাকি? আরে তুমি তো আমাদের তিনজন দূর থাক, আমার সাথে ওয়ান ভার্সেস ওয়ানে পারবা না। এই ফোনটা তো আপনার সাথে তো দূরের কথা, আমার সাথে তো পারবে না। তাছাড়া এনি নাকি তিনজনের সাথে কাস্টম খেলবে ভাই, লল। ভাই আমি আর কি বলবো, আমার কাছে বিবেশ আছে, তার মধ্যে হচ্ছে সিজন 1 2। এই বট তোমার সাথে এক রাউন্ড উঠতে পারবে না। আরে ভাই বুঝলাম না, আপনারা ভিভ্যাস পাওয়ার পর এমন হয়ে গেছেন কেন? বুঝলাম না, আমার মানুষগুলো মনে করতেছেন না অপমান করতেছেন? দেখা হচ্ছে তো এটা কোনো অপমান না, এটা সত্য কথা যেটা ওটাই বললাম আমরা। আরে ভাই তাইলে আপনাদের কথা হলো আমি বট নুব খেলা পারি না, তাই না? তো সাহস থাকলে আসেন আপনারা 1 vs 3, তখন দেখা যাবে কে কারে পিটায়। আমাদের তিনজনের কাছে বিবেজ আছে, আর তুমি যেভাবে বলতাছো মনে হয় তুমি বিশ্বের শ্রেষ্ঠ প্লেয়ার। আচ্ছা মিরাজ, তুমি যত বড় বড় কথা বলতেছো, আচ্ছা তাহলে আসো, আমরা তিনজন খেলে তো তুমি এক রাউন্ডও পাবা না। ভাই রে ভাই, এক রাউন্ড আপনারা তিনজন মিলে যদি আমার এক ড্যামেজ দিতে পারেন, এক ড্যামেজ দিতে পারেন, তাহলে আপনারা জিত। আসেন খেলবেন। এক ড্যামেজ, এটা কোনো ব্যাপার হইলো? আমি তো প্রথম রাউন্ডে তোমার মাথা মতো উড়ানো ম্যাচ দিয়া। আরে ভাই, এই বটটাকে আপনাদের হাতও দিতে হবে না, এটাকে আমি দেখে নেবো। এডব্লিউএম দিয়ে একটা হেডশট মেরে দেবে, 1000 ড্যামেজ হয়ে যাবে, বুঝেন নাই? আরে ভাই আপনারা এখনো আমাকে অপমান করতেছেন, এখনো বট বলতেছেন। না তুমি বট, তাহলে বট বলবো না নাকি প্রো বলবো? আচ্ছা ঠিক আছে ভাই, যেহেতু এত পরিমাণ অপমান করতেছেন, আমার একেএম মিরাজে এত পরিমাণ অপমান করতেছেন, তো আপনারা শুধু একটুখানি অপেক্ষা করেন, আমি কাস্টম বানাই আপনাকে তিনজনের ইনভাইট দিতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও যাও কাস্টম বানাও। আচ্ছা আচ্ছা ভাই, কাস্টম আমি বানাচ্ছি, তার আগে আপনাদের একটা শর্ত দিয়ে নিই। আপনারা যদি আমাকে এক ড্যামেজ দিতে পারেন, এক ড্যামেজ দিতে পারেন, তাহলে আপনারা জিত, আর যদি না পারেন তাহলে কিন্তু আপনারা হার। তো এখানে কি বাজি ধরবেন আপনারা? ওকে ওকে, এক ড্যামেজ কোনো ব্যাপারই না, যাও যাও কাস্টম বানাও। ভাই আমি কিন্তু এখানে আরো একবার খুব ভালো করে বলে দিতেছি, আপনারা যদি আমাকে এক ড্যামেজ দিতে পারেন তাহলে কিন্তু আপনারা জিত। এই সত্ত্বেও যদি রাজি থাকেন তাহলে আমি কাস্টম খেলবো। আরে জানতো সমস্যা নেই, আমি রাজি তো। এক ড্যামেজ মাত্র, এটা ব্যাপারই না। বট লাগাও তো করে এমন ভাবে চ্যালেঞ্জ দিতেছে, মনে হইতেছে যে আমরা তিনজন পারবো না এর সাথে। ভাই আপনারা আমার চিনেন না, আমি বিটুকে হয় 444 সবাই 7-0 ভরে দিছি, কেউ আমার সাথে এক ড্যামেজ পরিমাণ দিতে পারে নাই। আর আপনারা তিনজন তো কোয়েঙ্গার বট ইউটিউবার বাংলাদেশের। তো ঠিক আছে ভাই, আপনারা কি বাজি ধরবেন আমার সাথে? দেখি যদি আপনারা এক ড্যামেজ দিতে পারেন তাহলে আমি আপনাকে তিনজনের 1 লক্ষ ডায়মন্ড দিব, আর না পারলে আপনারা কি দিবেন? এ বেটা, একে মিরাজ পুন্ডার ঘরের পুন্ডা, তুমি জিততে তো পারবে না, তাছাড়া আবার চ্যালেঞ্জ বাজি ধরতে আসো। আচ্ছা তুমি যদি জিততে পারো তাহলে 10,000 ডায়মন্ড দিব আমরা। আমিও তো সারা ড্যামেজ দিব, কারণ ও তো জিততে পারবো না। এক ড্যামেজ, এটা আবার কি এত বড় বিষয়? এটা তো ইজি ভাই। আমি 10,000 না ভাই, আমি 20,000 ডায়মন্ড দিব। ও তো ভাই বটলা, ওকে যদি আমি ড্যামেজ না দিতে পারি আমি 20,000 ডায়মন্ড দিব। হ্যাঁ হ্যাঁ ভাই, কথাটা যেন মনে থাকে, যদি আপনারা এক ড্যামেজ আমার না দিতে পারেন তাহলে কিন্তু আপনারা 10 10 আর 20 40,000 ডায়মন্ড দিবেন টোটাল। আর হ্যাঁ গাইজ, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারাও কিন্তু সাক্ষী যে ওরা কিন্তু আমার যদি এক ড্যামেজ না দিতে পারে তাহলে কিন্তু 40,000